ঢাকা বেইজিং সম্পর্কে তৃতীয় কারো হস্তক্ষেপ চায় না চীন, এই মন্তব্য করেছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে এই কথা বলেন তিনি। বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এখনও আশাবাদী চীন। এদিকে ভারতীয় হাইকমিশনার জানান, জনগণ কেন্দ্রিক সহযোগিতা জোরদারে একসাথে কাজ করতে আগ্রহী দিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীন, ভারত, পাকিস্তান ও সৌদি আরবের দূতেরা। চীনের রাষ্ট্রদূত প্রথমে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে, পরে বৈঠক করেন মন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে। ইয়াও ওয়েন বলেন, সবার আগে বাংলাদেশ। নতুন সরকারের এমন নীতিকে সমর্থন জানায় চীন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বাংলাদেশের উপর চীনের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের চাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ এই দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না। Our cooperation, China relations with either Bangladesh or other South Asian countries. চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ চায় না চীন। এই অঞ্চলে বিভিন্ন দেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক তৃতীয় কোনো দেশকে লক্ষ্য করে গড়ে ওঠেনি। আমরা কারো ক্ষতি চাই না। সুতরাং বাংলাদেশ বা অন্য দক্ষিণ এশীয় দেশের সঙ্গে আমাদের সহযোগিতাকে ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। এ সময় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আবারও আশা প্রকাশ করেন ইয়াও ওয়েন। পরে ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা আসেন মন্ত্রণালয়ে, সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে। বলেন, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত। বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলেও আশা প্রণয় বর্মার। আমরা সকল ক্ষেত্রে আমাদের জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে চাই। পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে ইতিবাচক গঠনমূলক পদ্ধতিতে একই সঙ্গে কাজ করতে চাই। যেহেতু আমরা জনগণ কেন্দ্রিক সম্পর্কে জোর দিচ্ছি, সুতরাং দুই দেশের মানুষের যোগাযোগ তো বাড়াতেই হবে। মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং সৌদির রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফরে এইচ বিন আবিহা। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।